হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে রিসোর্টে যাওয়া। রিসোর্টের নাম হচ্ছে শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট। তো আমরা রওনা দিলাম। অর্ণার সাথে খুনসুটি করতে 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 আমরা গাড়িতে যাচ্ছি। সে ফুপ্পির সাথে খুব আনন্দে থাকতে পছন্দ করে। সো সে খিটখিট করে হাঁটছে, আমিও তার সাথে মজা করছি, কথা বলছি, হাসছি। তো ওই দিক থেকে গাড়ি চলছে চলছে, একটু জ্যাম পড়ে, আবার একটু চলে। তবে আজকে প্রচণ্ড জ্যাম ছিল, তো ও খুব মজা পাচ্ছে। আমরা আবার 300 ফিটে একটু দাঁড়ালাম। 300 ফিটে আমরা মায়ের দোয়া একটি রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা হাঁস আর চাপটি প্রায়ই খেতে চাই। তো আজকেও ভাবলাম যে খেয়ে যাই। তবে আজকে চাপটিটা ভালো ছিল না, প্রত্যেকবারের মতন। তো সোহেল খাবে, অপেক্ষায় আছে। তো গরম আরও দিবে, অপেক্ষা করছে। সাবিনা এখানে ক্ষুধায় আগে হাত বাড়িয়ে দিয়েছে। তো তার ফাঁকে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুটা ছবি তুললাম। তো আবার আমরা কি করলাম, আমরা আবার রওনা দিলাম সেই শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্টের উদ্দেশ্যে। তো অর্ণা কিছুক্ষণ, ওনাকে আমার হাজব্যান্ড কোলে নিয়ে বলল, মা তুমি ড্রাইভ করো ড্রাইভ করো। তো এই তো তো পরে আবার নিয়ে নিল, কারণ ড্রাইভিং করতে সমস্যা। তারপর দেখলাম প্রচণ্ড জ্যাম এখানেই। প্রায় 1 ঘন্টা যাবত আমরা জ্যামে আটকে আছি। তো লাস্টের দিকে ধীরে ধীরে একটু একটু করে জ্যাম ছাড়ছে। আমরা পরে আবার নিজম রাস্তা পেয়ে গেলাম, সেই রিসোর্টের রাস্তাটা ঢুকে গেলাম। তো কাঞ্চন ব্রিজ পার হয়ে পরে আমরা ভিতরে রিসোর্টের রাস্তাটা ঢুকে গেলাম, এত অন্ধকার। তো লাস্টের দিকে আমরা কি করলাম, অবশেষে আমরা পৌঁছে গেলাম শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্টে। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো ওখানে আমরা মজা করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে হাঁটছি আর দেখছি। আর হচ্ছে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখছি আমরা সবাই মিলে। খুবই সুন্দর, অসাধারণ একটা রিসোর্ট। আপনারা গিয়ে দেখতে পারেন বা আপনারা ঘুরে আসতে পারেন। এখানে দেখছি যে টোটালি পুরোটা হচ্ছে ফ্লোরিং, একটা টাইলস করা। আর আশেপাশে মোটামুটি ভালোই। তো আমার হাজব্যান্ড সাবিনা থাকবে রাত্রে, আমার ভাইয়ের বউ। আর আরেকটি কথা, সেখানে হচ্ছে এখানে যে আমরা রিসোর্টে গেলাম রাত্রেবেলা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে রসের মেলা একটা আয়োজিত হয়। এটা হচ্ছে আমার ভাইয়ের টোটালি আয়োজনে রসের মেলা একটা আয়োজিত হয়। এখানে একদিন পুরোব্যাপী আর কি রস খাওয়ানো, পিঠা, তারপরে আদার্স আরও অনেক কিছু, হাঁসের মাংস, চাপটি, এগুলো খাওয়ানো হয়। তো এখানে আমরা ঢুকে গেলাম। তো দোতলায় উঠে গেলাম। ওর রুমে লেদার বিপ্লস্কা দিয়ে আসতেছে আমার হাজব্যান্ড। তা আমি দোতলার থেকে উপভোগ করছি ওয়াটার মানে আপনার সুইমিং পুলটা। তো রুমে ওরা ঢুকে গেল। এর মাঝখানে আমি একটু এখানে দাঁড়ালাম হচ্ছে আপনার একটু হাঁটলাম একা একা। আমার সামনে আমার ভাই হাঁটছে, তো ও কথা বলতেছে ফোনে, আমি দেখছি এখানে। তবে একটা সুন্দর একটা ইয়ে হচ্ছে আপনার বাড়িগুলো, এত সুন্দর রিসোর্টটা, অসাধারণ। দোতলার থেকে আমার এতটা ভালো লেগেছে যে আশেপাশে হচ্ছে আপনার টোটালি একটা মানে শনশান, একটা খুব ঠান্ডা পরিবেশ। পেছনে আরেকটা বাড়ি আছে, এখান থেকে সুইমিং পুলটাও আছে, দেখছেন অনেক সুন্দর। তো এটা একটা উপভোগ করার মতন একটা সুন্দর একটা দৃশ্য। তো এখানে হচ্ছে আমি নেমে যাচ্ছি,
কারণ নিচে আমি দেখব, ঘুরে ঘুরে দেখব, এই জন্য আমি নেমে যাচ্ছি। তো এখন আমি নেমে গেলাম, আমার হাজব্যান্ড আর আমি বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছি, হাঁটছি। তো দেখলাম যে এখানে খেলারও আয়োজন আছে, র্যাকেট খেলার একটা আয়োজন আছে। চেয়ারগুলো ডেকোরেটেড, চেয়ারগুলো সেট করবে জন্য আগে থেকে এনে রেখেছে, সাজিয়েছে। আর ওদের রিসোর্টের কিছু ডেকোরেটেড আছে, ডেকোরেশন সাদা সাদা, যে আপনার চেয়ার টেবিলগুলো এগুলো বসতে পারে সবাই, উপভোগ করতে পারে। এখানে সুইমিং আমি দেখলাম যে গিজার সিস্টেমও আছে। তো এখানে বললে গিজার সিস্টেম করে দিবে, মানে সুইচ দিয়ে দিবে আর কি, কিন্তু পানিটা মোটামুটি ঠান্ডা আর কি, খুব যে ঠান্ডা তা না, ঠান্ডার সময় খুব যে ঠান্ডা তা না। তবে সুইমিং পুলের টাইলসটা অসাধারণ, খুব গ্রিন কালার, একদম পুরাটাই গ্রিন। এখানে আরেকটি জিনিস দেখলাম, আমি একটু অবাক হয়ে গেলাম যে এখানে টোটালি চেয়ারগুলো যেভাবে দেওয়া আছে সুইমিং পুলের, মনে হয় যে কুয়াকাটায় বসে আছি বা এরকম এরকম কুয়াকাটা হাঁটছি বা চিটাগাং হাঁটছি এরকম সাগরের তীরে। এখানে আমি দেখতে পেলাম যে প্রচণ্ড কুয়াশা পড়ে এখানে ভিজে আছে চেয়ারগুলো। আরেকটি ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এই পাশে যে বাম পাশে যে আমি বাড়িটা দেখলাম, ডান পাশে বাড়িটা পুরো আলোকিত, আলোয় ভরা, দৃশ্যটা অসাধারণ ছিল। কিন্তু বাম পাশে বাড়িটা পুরোটাই অন্ধকার। তো আমি অন্ধকার, তারপর আমি ঢুকে দেখলাম যে ভিতরে অন্ধকার, বাট কিন্তু নিচে একটা খুব সুন্দর একটা কিচেন, মানে কিচেন আছে আপনার, ওরা সার্ভ করে, মেবি কোনো খাবার টাবার সার্ভ করে। তো আমার দেখতে ভালো লাগলো। তো এখানে ওদিকে দেখলাম যে একটু আলো আছে কি না, একটু ছবি তোলার জন্য গেলাম, দেখলাম যে না, অন্ধকার, ছবি ভালো আসতেছে না। তা আমি একটু ওদিকে গেলাম, বাড়িটি দিয়ে গেলাম। তবে দোতলা থেকে বাড়িটি দেখতে এতটা ভালো লাগলো, যা মনে হলো না যে বাংলাদেশে। তো আমি নেমে গেলাম, নেমে আবার র্যাকেট পেয়েই হাতে খেলা শুরু করে দিলাম, আমি আমার হাজব্যান্ড। আমি র্যাকেট খেলতে খুব পছন্দ করি এবং সব ধরনের খেলা পছন্দ করি, কিন্তু র্যাকেটটা আমি খুব ভালো পারি। তো খেললাম, সোহেল অনেকদিন খেলে না, তো পারে না। আর হচ্ছে খেলা শেষ করব, হাত ব্যথা করতেছে বলতেছি আমি, তো না আমার চর্চা নেই, হাত ব্যথা করবে রাত্রেবেলা, বলা বলি করতেছি আমরা যে একটু আস্তে মারো, জোরে মারলে হাত ব্যথা করবে। হ্যাঁ, তো আমরা খেলাধুলা করলাম কিছুক্ষণ, তারপরে আমরা খেলাধুলা শেষ করে কিছুটা ছবি নিলাম। আমরা তিনজনে, আমার ভাইয়ের বউ, আমি, আমার ভাইয়ের মেয়ে অর্ণা, আমার হাজব্যান্ড। আমার ভাই খুব ব্যস্ত ছিল, তো কিছুটা একটা ছবি আমরা নিলাম। তারপরে আমরা ওদিকে চলে গেলাম, দেখলাম যে ওইখানে আরেকটা কিচেন রুম, মানে কিচেন রুম বলা যায় না, এটা ওপেন একটা কিচেনের ব্যবস্থা, মানে মেবি ওখান থেকে কোনো সার্ভ করে বা ওখান থেকে মনে খাবারের কোনো করে। তবে দেখলাম যে এখানে ও রান্না বান্না হয়। তো এখানে দেখলাম, এখান থেকে পাশ থেকে দেখলাম একটু আওয়াজ আসতেছে, তো ওখানে বামে গেলাম, বামে গিয়ে দেখি সে বিরাট আয়োজন, পরের দিন যে খাওয়া দাওয়ার বা রসের মেলার যে একটা আয়োজন, সেখানে ডেকোরেটের অনেক পাহাড়ি পাতিল, তারপরে সবাই মিলে এখানে যারা ডেকোরেটের, যারা লোক কাজ করছেন মামারা, ওখানে ওনারা পেঁয়াজ ছুলছে। তো এখান থেকে টমেটোগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, আমি আবার বলতেছিলাম যে টমেটোগুলো দেখতে খুব সুইটেবল লাগছিল। আর এখানে হচ্ছে আপনার দেখলাম যে একটু সেলিম ভাই বসে আছে, দুষ্টুমি করতেছিলাম। আর খালা দেখলাম এখানে একটু কাজকর্ম করতেছে, মানে ধোয়াধুয়ি করতেছে আর কি। তো এখানে ওরে বাবা, অনেক হাঁস দেখলাম, যে অনেক হাঁস। হ্যাঁ, এই হাঁস পরের দিন রান্নাবান্না হবে, খাওয়ানো হবে। তো এখানে 1 পার্সন 1000 প্যাকেজ করা হয়েছে, যে ঢুকে টিকিট কেটে ঢুকে যে যতটুকু খেতে পারে আর কি। তো আরেকটি হচ্ছে তথ্য, সেটা হচ্ছে আপনার এই রিসোর্টটি একদিনের ভাড়া হচ্ছে আপনার 2.5 লক্ষ টাকা। তো আমি শুনে তো অবাক, তবে হবে না কেন, এতটা সুন্দর এত জায়গা নিয়ে। তাও দেখলাম, তো রান্না বান্না হচ্ছে, লাইটিং
লাইটিং মোটামুটি অনেক সুন্দর করা। তো এখানে যারা কাজ করছে বা যারা আয়োজনে আছে, আমার ভাই পরে আমি 300 ফিট থেকে পরোটা নিয়ে আসছিলাম। আর হচ্ছে আপনার এখানে রান্না বান্না হচ্ছিল। তো এখানে যারা কাজ করছে তাদের জন্য রাতে খাবারের জন্য আর কি অল্প কিছু রান্না বান্নার আয়োজন করা হয়েছে। তো পরের দিন রান্না করার জন্য তারা আয়োজন করছে এগুলো। আর আজকের আয়োজন করার জন্য হচ্ছে ওই কড়াইতে মাংস রান্না হচ্ছে, হাঁসের মাংস। এ হচ্ছে। তো বামে আরেকটি রুম দেখলাম, সামনেই ঢুকে দেখলাম একটা পুল খেলার একটা টেবিল, আর কিছু ফেলানো মানে গাছের যে টুকরোগুলো, এইগুলো কিছু স্ট্যাচু করে ওরা ডেকোরেশন, বা ওরা একটা স্ট্যাচু মানে মানে মোটামুটি একটা সুন্দর সাজানোর জন্য আর কি ওরা কিছুটা রেখে দিয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। আমি আসলে বিড়াল খুব পছন্দ করি প্রাণী, আমি বিড়াল পালি, যেখানে যাই না কেন বিড়াল আমার চোখেই পড়ে যায়। এদিকে আবার চলে আসলাম সুইমিং পুলের পাশে। সুইমিং পুলটাই বেশি ভালো লাগছে আর কি। তো আমি আমার হাজব্যান্ড টোটালিটা ঘুরে দেখলাম যতটুকু আলোতে দেখা যায় আর কি। তবে আরও কিছু মানে জায়গা আছে যা ওগুলো অন্ধকার, ওখানে আমি ঢুকতে পারিনি বা যাইনি, আমার সময় খুব কম ছিল, কারণ আমি ওখানে থাকার জন্য যাইনি, কারণ ওরা থাকবে। আমার ভাইয়ের বউটাকে আমি দিয়ে আসতে গিয়েছিলাম, আমি যা শুধু দেখে আসলাম। তো আমি এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি যে বাড়িটা আসলে দেখতে অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে। যে মনে হয় না যে বাংলাদেশে একটা অবস্থানের বাড়ি, মনে হলো যে বাইরের কান্ট্রিতে কোনো বাড়ি। এখানে আমার হাজব্যান্ড আর অন্না কিছুটা এনজয় করছে। বিদায় নেওয়ার সময় তখন আমি ওদেরকে রেখে চলে আসব। তো আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, মানে ঢাকার উদ্দেশ্যে আমি আবার রওনা দিলাম। তো এই রাস্তাটা আসলে মাটির রাস্তা, তো তার জন্য আস্তে আস্তে যাওয়া হচ্ছে আর কি। আর ডান পাশে ওরা গানের একটা আয়োজন করেছিল, গান শুনতে শুনতে গেলাম। তো এখন রাস্তাটা এত নিঝুম রাস্তা, মানে শুনশান রাস্তা। তো লাস্টে দিয়ে আমরা মোটামুটি চলে আসলাম। এই হচ্ছে আজকের ভিডিও আমার। খোদা হাফেজ।